প্রতিষ্ঠান প্রদান কিন্তু। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমরা দু একটা প্রোগ্রামে যাওয়ার পরে এরকম দু একজন কথা বলেছে যে মাদক নির্মূল করতে হলে এরকম সভা সেমিনার দিয়ে হবে না, সরাসরি যারা মাদকের সাথে জড়িত সে তাদেরকে বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এরকম কথা বলছে। আপনারা কি মনে করেন যে এরকম সভা মাদক নির্মূলে এরকম সবার দরকার আছে বলে কি মনে করেন? অবশ্যই আছে। কারণ হচ্ছে আমরা যে মাদক বিরোধী যারা মাদক নির্মূল চাই, তারা যে আমরা সংঘবদ্ধ, আমাদের যে বড় একটা শক্তি আছে, সেটাও তো সবাইকে দেখাতে হবে, তাই না? সবাইকে একমত? সবাইকে এই মেসেজটুকু দিতে হবে যে আমরা সামাজিকভাবে এটাকে বর্জন চাই, এটাকে নির্মূল করতে চাই, তাই না? সামাজিকভাবে যারা মাদকের সাথে জড়িত তাদেরকে এই মেসেজটুকু দিতে হবে যে আমরা সবাই সংঘবদ্ধ। এটা নয় কি, সত্য নয় কি বিষয়টা? এটা হচ্ছে বিষয়। আর এখানে আমি একটা বিষয় দেখেছি, প্রবাসীদের একটা কন্ট্রিবিউশন আছে। নিশ্চয়ই এখানকার যুব সমাজ যারা আছে তারা প্রবাসী যারা আছে তাদের সাথে কথা বলেছে, অথবা প্রবাস ফেরত যারা আছে তাদের সাথে কথা বলেছে। কারণ এইটার বড় একটা ভুক্তভোগী হচ্ছে তারা বা তাদের সন্তানরা। দেখা যায় যারা প্রবাসে থাকেন তাদের সন্তানরা হচ্ছে অন্য একটা বাজে সঙ্গের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে, মাদকের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এটা একটা বিষয়। আর 14 গ্রাম এমন একটা এরিয়া, এখানে হচ্ছে আমি দেখেছি বিদেশে থাকার প্রবণতা একটু বেশি, তাই না? বয়স কমিয়ে শুরুতে বিদেশ পাঠিয়ে দেয়। যখন আমি আমার গণশুনানিতে যখন এরকম প্রশ্নগুলো করি যে বিদেশ কেন যেতে হবে, একটু পড়াশোনা করে আরো একটু বেটার জনশক্তি হয়ে তো বিদেশ যাওয়া যায়, সবার উদ্দেশ্য হচ্ছে যদি এখানে থাকলে যদি কোনো একটা কারণে বাজের সঙ্গে পড়ে যায় অথবা একটু খারাপ হয়ে যায়, এই সংখ্যা কাজ করে তাদের মধ্যে, তাই না? আরেকটা বিষয় আছে হচ্ছে পড়াশোনা হচ্ছে চাকরির বাজার, মানে চাকরি করার কষ্ট হবে, তার চেয়ে আগে আগে চলে গেলে আগে আগে আয় রোজগার শুরু করবে, বিষয়টা এরকম, তাই না? চাকরি পড়াশোনা এটা অবশ্যই সম্পর্কিত, কিন্তু আমরা পড়াশোনা কি একমাত্র চাকরির জন্যই করি? শুধু কি চাকরির জন্যই পড়াশোনা করি? তা তো না, তাই না? সুতরাং পড়াশোনার বিষয়গুলোতেও মনোযোগ দিতে হবে, সচেতন করতে হলে তো সবাইকে বলতে হবে, তাই না? এই বিষয়টাতে আমাদের অধিকতর মনোযোগ দিতে হবে। আমরা হচ্ছে সবাই যদি একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, তখন এটা যারা মাদকের সাথে জড়িত তাদের কাছে একটা সুস্পষ্ট মেসেজ যাবে, তাই না? আমাদের সামগ্রিকভাবে আমাদের এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের প্রতিনিধি এখানে আছেন, আমাদের একজন সাব ইন্সপেক্টর আছেন। আমি আজকে এই অন্য একটি ইউনিয়নে গিয়েছিলাম, সেখানে ওনারা বলেছে যদি মাদকের তথ্য যদি একজন একটা নেতৃস্থানে বা প্রশাসন বা একজনকে দেওয়া হয়েছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে সেই তথ্য আবার যার এগেনস্টে দেওয়া হয়েছিল তার কাছে বলে দেওয়া হয়েছে বা সে জানতে পেরেছে। তো সে জানতে পেরেছে নিশ্চয়ই কোনো না কোনো সোর্স থেকে এটা বলেছে যে এই ব্যক্তি বলেছে, তাই না? এখন এই বিষয়টা যদি সিকিউর ফিল না করে তাহলে হচ্ছে ওনারা সবাই তথ্য দিতেও হয়তো ভয় পাবে যে তথ্য দিয়ে যদি আমার বিপদে পড়ে, তাই না? সুতরাং এই বিষয়টা আপনারা এমনভাবে কাজ করতে হবে বা আপনাদের যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন আপনাদের সবাইকে এই তথ্যটা বলতে হবে যে যারা মাদক সংক্রান্ত তথ্য দিবেন তাদের তথ্য গোপন করে যেন পরবর্তী কার্যক্রম বা মাদক বিরোধী সত্যতা যাচাই করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। আপনাদের যে কোনো বিষয়ে মাদক সংক্রান্ত যে কোনো তথ্য বা যে কোনো বিষয়ে যারা জড়িত আছে অথবা মাদক সেবন করে সমাজে বিশৃঙ্খলা এবং শান্তি ভঙ্গের চেষ্টা করছে তাদের তথ্য দিলে আমরা সাময়িক মানে একদম তাৎক্ষণিকভাবে মোবাইল কোড করা সম্ভব। মোবাইল কোড করে শাস্তির আওতায় যদি আনি সমাজে এরকম এক্সাম্পল ক্রিয়েট করলে দেখা যাচ্ছে সবাই সচেতন হবে, তাই না? এটা হচ্ছে একটা বিষয়। এবার আমি এখানে যারা প্রেজেন্ট রয়েছেন তাদের বিষয়ে বলতে চাই। তাদের বিষয় হচ্ছে আমরা যারা এখানে আছি সবাই কি একসাথে একভাবে বলতে পারে যে আমরা সবাই মাদক বিরোধী? যদি এমন হয়ে থাকে এই সমাজের এই অংশটুকু যদি এই নবগ্রামের এই অংশটুকু যদি দৃঢ়ভাবে একতাবদ্ধ থাকে যে এখান থেকে মাদক প্রতিরোধ করবে, তাহলে আমার বিশ্বাস এটা খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব। আমরা বেশি নাকি মাদক কারবার করে বা মাদক সেবন করে তারা বেশি? আমাদের শক্তি বেশি না তাদের শক্তি বেশি? আমাদের শক্তি বেশি। সুতরাং আপনারা এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেওয়ার বা মাদক সেবন করে কেউ কারো ক্ষতি করার এবং আপনাদের উপর আক্রমণাত্মক হওয়ার যদি প্রচেষ্টা কেউ করে অবশ্যই সেটা আপনারা আমাদের নজরে আনবেন, আমরা পরবর্তী পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আর এই সামাজিক যে আন্দোলন সেটা আপনারা শুধু মাদক বিরোধী, আমরা মাদকের বিরুদ্ধে এটা বলেই এটাকে নির্মূল করতে পারবেন না।
মাদক নির্মূল করতে হলে আপনার বিকল্প সুন্দর বিনোদন, খেলাধুলার আয়োজন এগুলো তো করতে হবে, তাই না? শুধু এরকম সভা সেমিনার করে কি মাদক নির্মূল সম্ভব না। সুস্থ বিনোদন এবং খেলাধুলার আয়োজন তো করতে হবে না? সুতরাং আমি চাইবো এই সমাজ যারা উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছে, তারা একই উদ্যোগ নিয়ে সমাজে সুন্দর খেলা, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট অথবা বুদ্ধিবৃত্তিক যেসব খেলাধুলা আছে, দাবা, এসব প্রতিযোগিতার আয়োজন করবে এবং এটাকে ছড়িয়ে দেবে। এই বিষয়ে যদি আমাদের কোনো সহায়তা চাওয়া হয় সামগ্রিকভাবে, আমরা সবসময় সাথে থাকবো। নবগ্রাম যেন মাদক নির্মূল হয়, মাদক মুক্ত হয়, সেই প্রত্যাশা আমরা করছি এবং সুন্দর বিনোদন এবং খেলাধুলার চর্চা যেন এখানে অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের সামগ্রিক সকল বিষয়ে আমরা সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। সেই সাথে আজকের এই প্রোগ্রাম যাদেরকে সবাইকে একই কাতারে আনার জন্য এবং একতাবদ্ধ করার জন্য যে স্টেক যারা আছেন, যুব সমাজ, সচেতন যুব সমাজ এবং প্রবাসী এবং এলাকাবাসী যারা রয়েছেন, যাদের শ্রমঘামের কারণে এই সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পূর্বাপর আপনার মাদকের বিষয়ে যে কোনো বিষয়ে সবসময় এরকম সোচ্চার থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখলাম যে মাদক বিরোধী